প্রত্যেক দর্শককে নিয়ে টেক বাংলায় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে ডাটা কানেকশনের একটি অসাধারণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনার অনেক কাজে আসতে পারে। তো বন্ধুরা, অনেক সময় হয় কি যে আমাদের ফোনগুলি কেউ না কেউ ব্যবহার করেই থাকে। যেমন বাড়ির বাচ্চারা আপনার অনুপস্থিতিতে আপনার মোবাইলটি নিয়ে ইউটিউবের বিভিন্ন ধরনের ভিডিও দেখা, বা ফেসবুক ওপেন করে কিছু না কিছু করা, বা প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করে সেগুলো গেমগুলো খেলা। ফলে কী হয়, আপনার নির্ধারিত ডাটা শেষ হয়ে যায় বা ব্যাটারির চার্জও অনেকটা কমে যায়। তো মোট কথা হচ্ছে, আপনি আপনার মোবাইলের ইন্টারনেট সিস্টেমটা পুরোপুরি কিভাবে অফ করবেন। যদিও বা মোবাইল শো করবে ডাটা কানেকশন অন আছে, কিন্তু ফোনটি কোনো রকম কাজ করবে না। এটি কিভাবে সম্ভব দেখতে চোখ রাখুন টেক বাংলার পর্দায় এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতক্ষণ তো শুনলাম ডাটা কানেকশন অন থাকলেও আমরা কোনো কিছু করতে পারবো না, অর্থাৎ ব্রাউজিং করতে পারবো না, হোয়াটসঅ্যাপ করতে পারবো না, ফেসবুক করতে পারবো না, বা ইউটিউবে কোনো কাজ করতে পারবো না। তো চলুন ডাটা কানেকশন অন করে আমরা দেখে নিই। তো ডাটা কানেকশন অন করে দিলাম অন, তারপরে আমরা চলে যাব ইউটিউবে। আমরা ইউটিউব ওপেন করে দেখতে পাচ্ছি এখানে লোডিং নিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। তো আর কিছুক্ষণ দেখা যাক যদি কাজ হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক, আমি এবার ফেসবুক ওপেন করে দেখি যে কোনো কাজ হচ্ছে কিনা। চলুন ফেসবুকে ক্লিক করি, ফেসবুক ওপেন করি, দেখি এখানে কোনো কাজ হচ্ছে কিনা। দেখুন লোডিং নিচ্ছে। তারপরে সাপোজ আমি এই জায়গাটায় আমি কমেন্ট করব, কিন্তু কমেন্টটাকে দেখুন এখানে লোডিং নিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। এবার আমি চলে যাই হোয়াটসঅ্যাপে, দেখি হোয়াটসঅ্যাপে কোনো রকম কাজ হচ্ছে কিনা। আমি হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করব, এখানে লিখলাম হাই, লিখে সেন্ড করলাম। দেখুন সেন্ড হয়ে গেছে, কিন্তু যে পাশে টিক মার্কটা থাকে সেই টিক মার্কটা নেই, মানে তার কাছে এখনো পৌঁছায়নি। তো কেন হচ্ছে না? এটি হচ্ছে না কারণ একটি অ্যাপস এইগুলোকে কাজ করতে দিচ্ছে না। আমি সেই অ্যাপটির সাহায্যে ফেসবুকে ডাটা কানেকশন অফ করে রেখেছি, হোয়াটসঅ্যাপের ডাটা কানেকশন অফ করে রেখেছি, ইউটিউবের ডাটা কানেকশন অফ করে রেখেছি। অর্থাৎ আমি যেসব অ্যাপ্লিকেশনের ডাটা কানেকশনগুলো অফ করে রাখবো, সেইগুলো ডাটা কানেকশন অন শো করলেও কিন্তু আর কোনো কাজ হবে না। এই কাজটি করার জন্য আপনার একটি অ্যাপসের দরকার পড়বে। কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটা শেষে দেখিয়ে দিচ্ছি। এবার আসুন আমরা আসল কাজটা কিভাবে করব সেটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন এটাই সেই অ্যাপসটি। এই অ্যাপসটি আমরা ওপেন করলাম। ওপেন করার পরে ওপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা লাল বাটন আছে, এটা এখন অন করা আছে বলে আমার কাজ হচ্ছিল না। এবার আমি যখন এটাকে অফ করে দেবো, তখন কিন্তু আবার যথাযথভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলো কাজ করতে শুরু করবে। তো চলুন প্রমাণ সহ দেখে নিই আমরা কাজ করছে কিনা। এবার আমরা ইউটিউব ওপেন করি। তো ইউটিউব ওপেন করার পরে আমরা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি। ক্লিক করার পরে এবার দেখব কিন্তু খুলে গেছে। কেন খুলেছে? আমরা অ্যাপ্লিকেশনটিকে অফ রেখেছি বলে। এবার চলুন আমরা সেই অ্যাপ্লিকেশন আবার চলে যাই। তো আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই কর্নারে যে ওপেন সুইচটা আছে সেটাকে আপনাকে অন করতে হবে। অন করার পরে আপনি যেসব ফোল্ডারগুলো ডাটা কানেকশন অফ করতে চান সেইগুলোতে ঠিক এইরকম ডাটা লোগোতে ক্লিক করে লাল করে দিতে হবে। তো আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাটা কানেকশন অফ রাখতে চান সেটি ক্লিক করে লাল করে দিন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি 6টি অ্যাপ্লিকেশনের ডাটা কানেকশনকে অফ করে রেখেছি। অর্থাৎ আমার মোবাইলে ডাটা কানেকশন শো করলেও সেগুলো কিন্তু কাজ হবে না। তো এইগুলোকে যখন আপনার কোনো প্রয়োজন হবে, আপনি আবার এই লাল বাটনগুলোতে ক্লিক করুন এবং সবকে অন করে দিন। তো চলুন আমরা দেখে নিই এবার কাজ হচ্ছে কি না। আবার আমরা ইউটিউব ওপেন করি, ইউটিউব ওপেন করে দেখি প্লে করে যে কাজ হচ্ছে কিনা। দেখুন আবার যথাযথভাবে কাজ করতে শুরু করেছে। তো আপনি যখনই ডাটা কানেকশনগুলো অফ করে রাখবেন তখন কোনো অ্যাপ্লিকেশন কাজ করবে না। যদিও বা এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা কানেকশন অন আছে। তো বন্ধুরা, অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে
ইন্টারনেট গার্ড লিখে সার্চ করুন এবং ইনস্টল করে নিন এবং ডাটাগুলোকে সংরক্ষণ করুন। আমি বিশ্বাসের সাথে আশা করছি যে ভিডিওটি অবশ্যই আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী লেটেস্ট ভিডিও দেখতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।